আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত সোশ্যাল মিডিয়া বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি একটি সিরিজ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম গত ভিডিওতে। ওইখানে আমি বলছিলাম 12টা টপিক নিয়ে আমি একটি সিরিজ তৈরি করব এবং ওই 12টা টপিক আমি ওইখানে উল্লেখ করছি। এখন আমি ওই 12টা টপিকের মধ্যে প্রথম টপিক নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে কোরআন কি আসলে আল্লাহর বাণী, বিজ্ঞান দিয়ে প্রমাণ। এবং এটিকে আমি আবার 6টি ভাগে বিভক্ত করছি। তার মধ্যে প্রথম থাকবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা সংক্ষেপে। দ্বিতীয়টা থাকবো কোরআন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। তৃতীয়ত থাকবো কোরআন মাজিদ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ এবং ধর্মপণ্ডিতরা কি বলছেন। চতুর্থ থাকবো কোরআন সম্পর্কে বাইবেলে ঈসা আলাইহিস সালাম বা ইনজিলে কি বলে গেছেন। তারপরে পঞ্চম থাকবো কোরআন মাজিদের সাথে বিজ্ঞানের কতটুকু মিল রয়েছে। এবং ষষ্ঠ থাকবো আল্লাহর মনোনীত ধর্ম কোনটি। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক অনুযায়ী প্রথমটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রোজ সোমবার উনি জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, মাতা আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ মারা যান এবং ওনার যখন বয়স 6 বছর তখন ওনার মাতা আমেনা মারা যান। উনি ওনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হয়েছেন এবং ওনার বয়স যখন 8 বছর তখন ওনার দাদা আব্দুল মুত্তালিব ও মারা যান। সর্বশেষ উনি ওনার চাচা আবু তালিবের কাছে লালন পালন হয়েছেন এবং ওনার চাচা আবু তালিব ওনাকে ইসলাম প্রচার করার জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট দিয়ে গেছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর তখন ওনার উপর উনি নবুয়ত লাভ করেন। 40 বছর বয়সে উনি নবুয়ত লাভ করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করেন সময় সময় দীর্ঘ 23 বছর ধরে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জনক, যাকে সৃষ্টি না করলে এই গোটা জগতের মানবতা আসতো না, মানবতা হয়তো সৃষ্টি হতো না। যাকে সৃষ্টি করা হয়েছে গোটা জগতের রহমত স্বরূপ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করছি গোটা জগতের রহমত স্বরূপ হিসাবে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত 1 এবং 52 নম্বর আয়াতে বলছেন এবং সূরা ইব্রাহিম 1 এবং 52 নম্বর আয়াতে বলে গেছেন। সূরা জুমার 41 নম্বর আয়াতে বলে গেছেন। সূরা বাকার 185 নম্বর আয়াতে বলে গেছেন। সূরা
সাবা 24 নম্বর আয়াতে বলে গেছেন আল্লাহ নবীকে গোটা মানব জাতির হেদায়েতের জন্য এবং রহমতের জন্য প্রেরণ করেছেন। এবং তাফসিরে তাবারি খণ্ড নম্বর 18, তারপরে 552 নম্বর পৃষ্ঠা, ওইখানে ইমাম তাবারি বলেন আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন মুমিন এবং বেঈমানের জন্য রহমত স্বরূপ হিসাবে। এখন যদি আপনারা বলতে পারেন মুমিনের জন্য রহমত ঠিক আছে, কিন্তু বেঈমানের জন্য রহমত কিসের রহমত? আগে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার পূর্বে যে নবীগণ ছিলেন, তারা যখন আল্লাহর রুলস কমান্ডগুলো তখন তাদেরকে বলতো, তারা আল্লাহর সাথে কটূক্তি করত, আল্লাহর রুলস অবমাননা করত, তখনকার নবীদেরকে ব্যঙ্গ করত, তখন আল্লাহর সাথে সাথে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জনক, ওনাকে সবার জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠাইছে। ওই জন্য কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে এবং কোরআনকে নিয়ে অবমাননা করে, কোরআন মাজিদকে নিয়ে অবমাননা করে, তখন তাকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন না। কারণ তাকে সুযোগ দেওয়া হয় ভালো হওয়ার জন্য। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমত স্বরূপ হিসাবে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেন, এবং শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন, এবং দুনিয়াতে এ পর্যন্ত যতজন বিজ্ঞানী, যতজন মনীষী, যতজন ধর্মপণ্ডিত ছিলেন, সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে ঘোষিত করেছেন। এবং ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওনাদের গেটে সাদা পাথরে লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ লিডার, as a teacher, as a father, as a lawmaker, as a reformer of the society, as a prophet, Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the superman in the world. এবং শুধু তা না, একজন খ্রিস্টান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উনি বিশ্বের 100 জন মনীষী নিয়ে একটি বই লেখেন, মাইকেল এইচ হার্ট ওনার নাম হচ্ছে। উনি ওনার দ্য 100 বুকসের মাধ্যমে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে সর্বশ্রেষ্ঠ জীবনী হিসাবে ঘোষিত করেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে উনি ওইখানে ব্যাখ্যা দিয়েছেন। এবং শুধু তা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফানি চক্রের জনক, তারপরে আপনার এটাকে বলে ফানি চক্রের জনক জর্জ বার্নার্ড বেলোসি, ফানি চক্রের জনক, এবং যে এটাকে বলে ইন্ডিয়ার অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী, ওনারা বলে গেছেন অবিসংবাদিত নেতা হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ঘোষণা দিয়ে গেছেন। শুধু তা না, এবং এটা বৌদ্ধ ধর্মের ধর্মগুরু দালাই লামা, উনি বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি। এখন দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের এমন কোনো মানুষ নাই যে তাকে খারাপভাবে বা উনি একটা মিথ্যা কথা বলছে, উনি একটা ওনার সম্পর্কে কোনো তুকমা দিয়ে তাকে প্রমাণ করতে পারছে, এরকম কেউ নাই। এবং যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রিসার্চ করছেন, তিনি মুসলিম গ্রহণ করছেন, অথবা না করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ মানব হিসেবে উনি ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেন, এবং কোরআনে কোথায়ও উল্লেখ নাই লেখকের নাম,
এবং কারণ কোরআন আল্লাহর বাণী, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। এখন দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যার আশ্রয় নেন নাই, এবং এরকম কেউ কখনো প্রমাণ করতে পারে নাই। এবং যারা রিসার্চ করছে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ মানব হিসেবে ঘোষিত করছেন। এখন দেখেন, যারা এখনকার বর্তমান যুগের বা যারা অতীতে যারা মারা গেছেন তারা বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখছেন। যারা কমিউনিস্ট বা যারা ইয়াহুদি বা কাফেরগণ বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ লিখছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, কেন উনি কোরআন লিখেন নাই? কেন বলবেন উনি কোরআন লিখছেন? উনি তো কোথাও বলেন নাই, এত মিথ্যা কথা বলেন নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। উনি এমন যে কোরআন মাজিদে যে বিজ্ঞানময় যে আয়াতগুলো আছে, যে এখনকার যুগে যারা ইসলাম রিসার্চ করতেছে, যারা বিজ্ঞান রিসার্চ করতেছে, এরকম কিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি বলা। আসলে যে সর্বশেষ কথা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী, এবং যার পর কোরআন মাজিদ নাজিল হয়েছে বিভিন্ন সময়। আল্লাহ তার কোরআন মাজিদ সম্পর্কে কি বলেছেন? কোরআন মাজিদ পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে লাউহে মাহফুজ থেকে মহান রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন সময়ে সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। কোরআন মাজিদে রয়েছে 114টি সূরা এবং 6236টি আয়াত। এটি 30 পারা বিভক্ত, 30 পারায় গঠন করা হয়েছে এবং 114টি সূরা 2টি স্থানে নাজিল হয়েছে। সে হচ্ছে যেগুলো মক্কাতে নাজিল হয়েছে ওইগুলাকে সূরাতুল মাক্কিয়া বলা হয়, আর যেগুলা মাদিনাতে নাজিল হয়েছে ওইগুলাকে সূরাতুল মাদানিয়া বলা হয়। সুদীর্ঘ 13 বছরে মদিনাতে যে সূরাগুলা নাজিল হয়েছে 86টি সূরা মক্কা শহরে নাজিল হয়েছে এবং 28টি সূরা মাদিনাতে নাজিল হয়েছে। হিজরতের পরে মদিনাতে নাজিল হয়েছে এবং মক্কা শহরে যে সূরাগুলো নাজিল হয়েছে 86টি, এগুলাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসর সম্পর্কে এবং কিয়ামত, জান্নাত, জাহান্নাম সম্পর্কে বর্ণনা করে গেছেন। এবং মদিনাতে যে সূরাগুলো নাজিল হয়েছে যে 28টি সূরা, ওইখানে মহান রব্বুল আলামিন জিহাদ সম্পর্কে বলে গেছেন। যদি মুসলিম বিশ্বে যদি কোনো যুদ্ধ সংঘটিত হয় তখন আল্লাহর জন্য যুদ্ধ করার কথা বলে গেছেন, এবং চুরি করলে তার কি বিচার হবে, হাত কাটবে, এগুলো সম্পর্কে বলে গেছেন। এবং অহংকার, ইসলামিক রুলস, রেগুলেশনের কথা কোরআন মাজিদে মাদিনাতে যে সূরাগুলো নাজিল হয়েছে 28টি, ওগুলোর মধ্যে বলে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি বলে সূরা বাকারা আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন এটা ওই মহান সত্তার কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আরো বলেছেন সূরা আর রহমান আয়াত নাম্বার 2, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ আরো বলেছেন সূরা বাকারা আয়াত 23 এবং 24, আল্লাহ বলেছেন যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি বিভিন্ন সময়ে
তাহলে তোমরা এমন একটি সূরা রচনা করে দেখাও, আল্লাহ ব্যতীত দুনিয়াতে যত জ্ঞানী লোক আছে সবাই সহযোগিতা নিয়ে অবশ্যই তোমরা কোশ্চিন কালো তা পারবা না। যদি তোমরা সত্যিবাদী হও তাহলে তোমরা করে দেখাও এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং আগুন পাথর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা সেজদা আয়াত 1-3, তারা বলে এটা নবী রচনা করেছে, তাদেরকে বলে দাও না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা ইনসান আয়াত 23, আল্লাহ বলছেন এটা এই কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। শুধু তা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে গেছেন সূরা তাহা আয়াত 113, সূরা সেজদা আয়াত 1-3, সূরা ইয়াসিন আয়াত 1-3, সূরা জুমার আয়াত 1, সূরা জাসিয়া আয়াত 1-2, সূরা গাফির আয়াত 2, সূরা আনাম আয়াত 19 এবং 93, সূরা ইউসুফ আয়াত 1-2, সূরা আর রহমান আয়াত 1-2, সূরা ইনসান আয়াত 23। মহান আল্লাহ রাব্বুল আলামিন এইসব আয়াতের মাধ্যমে উনি এটাই প্রমাণ করে দিয়েছেন এটা নবী রচনা করেন নাই, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাওহে মাহফুজ থেকে দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। আল্লাহ কোরআন সত্য এবং আল্লাহ জানেন বিভিন্ন সময়ে যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যে তারা এই প্রশ্নগুলো করবে, তাই আল্লাহ প্রতিটা প্রশ্নের আনসার কোরআন মাজিদে দিয়ে গেছেন। তবে আপনার দায়িত্ব হলো আপনি খুঁজে বের করা, আপনি খুঁজুন, আপনার যেহেতু প্রশ্ন থাকুক যাই থাকুক না কেন সবগুলোর আনসার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে গেছেন। কোরআন মাজিদ সম্পর্কে ধর্মপণ্ডিত এবং বিজ্ঞানীরা কি বলেছেন দেখেন, আপনি যদি পৃথিবীতে যতগুলো গ্রন্থমালা রয়েছে সবগুলো যদি একত্রিত করেন, একটি টেবিলে আনেন, তার মধ্যে কোরআন মাজিদে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি বর্ণমালার, একটি জের, একটি জবরের আপনি ভুল পাবেন না। এবং একজন ধর্মপণ্ডিত নিখিল ফেত্রাও, উনি একজন অর্থনীতিবিদ ছিলেন, উনি একজন ইয়াহুদি, ওনার কোরআন মাজিদ মুখস্থ ছিল, ওনার বুখারি শরীফ এবং মুসলিম শরীফ মুখস্থ ছিল, ওনার হিন্দু ধর্মের 4টি বেদ মুখস্থ ছিল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবং উনি যদি কথা বলতে হয়, উনি অর্থনীতি নিয়ে কথা বলতেন। উনি 2022 সালে 2016 সালের 22শে ফেব্রুয়ারিতে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি বলেছেন কোরআন মাজিদে শুরু থেকে শেষ পর্যন্ত মিলবন্ধন রয়েছে, এতে কোনো ভুল নাই। এবং উনি অন্যান্য গ্রন্থমালার মধ্যে উনি মিল পান নাই, কারণ উনি এটাই প্রমাণিত, উনি কোরআন মাজিদকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে উনি ঘোষিত করছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও তার কোরআন মাজিদে উল্লেখ করেছেন সূরা হিজর আয়াত নাম্বার 9, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এটি সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি, আল্লাহ বলছেন। এখন আপনি দেখবেন পৃথিবীতে অন্তত 1000-এরও বেশি আপনার ছাপাখানা রয়েছে। কোনো ছাপাখানাতে কেউ এ পর্যন্ত সাহস করতে পারেন না একটা জের, একটা জবরের
ভুল করার। ওনারা চেষ্টা করলে করতে পারেন এদিক সেদিক, কিন্তু ওনারা পারেন নাই, কারণ আল্লাহ সংরক্ষণ করার দায়িত্বই আল্লাহ নিয়েছেন। আর অন্য অন্য কোনো গ্রন্থমালাতে আল্লাহ এটা বলেন নাই, যেটা আমরা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, যে বাকি তিনটা যে কিতাব, এগুলা সম্পর্কে আল্লাহ বলেন নাই সংরক্ষণ করার দায়িত্ব নেন নাই। সবগুলার বাতিল ঘোষণা করে আল্লাহ কোরআন মাজিদ সারা বিশ্বের মানব জাতির জন্য দুনিয়াতে নাজিল করেছেন। এবং আমরা বিশেষ করে বিজ্ঞানীগণ, ডক্টর মরিস বুকাইলি সার্জন ছিলেন, উনি 5 বছর অক্লান্ত চেষ্টা করে উনি কোরআন মাজিদের একটি ভুল পান নাই, বরং উনি কোরআন মাজিদের ভুল ধরতে যাই উনি নিজেই ইসলাম গ্রহণ করছেন। উনি ইসলাম গ্রহণ করে ওনার নাম দিয়েছেন সুলাইমান। এবং কোরআন মাজিদ সম্পর্কে আলবার্ট আইনস্টাইনও পজিটিভ ধারণা দিয়ে গেছেন। যদিও স্টিফেন হকিং উনি ধর্মকে বিলিভ করেন না, কিন্তু ওনার প্রতিটা আবিষ্কারে কোরআন মাজিদের সাথে 100% মিলবন্ধন রয়েছে। এবং স্যার বার্নার্ড বেলোসি, যিনি পানিচক্রের জনক, উনিও কোরআন মাজিদ সম্পর্কে পজিটিভ ধারণা দিয়ে গেছেন। তো সম্মানিত বন্ধুগণ, কোরআন মাজিদ যে এমন একটা কিতাব যা মানব জাতির জন্য এসেছে, এতে কোনো ভুল নাই, এ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। আপনার কি মনে হয় কাফেররা, কমিউনিস্টরা অক্লান্ত পরিশ্রম করার পরে এ পর্যন্ত 1400 বছর ধরে কেউ একটা মেয়ে ভুল পান নাই? আপনি কি মনে করেন তারা এগুলো পিছিয়ে পড়ে নাই? সবাই পড়ে আছে, কিন্তু কেউ ধরতে পারে নাই। কিন্তু এটা কখনো ভুল নাই, এটা আপনি পাবেন না, কোনো ভুল কোরআন মাজিদে নাই ইনশাআল্লাহ।